TOEFL রাইটিং 30 out of 30। প্রথমেই প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? ইয়েস, পসিবল। দেয়ার ইজ আ ওয়ে, বাট দ্য পাথ ইজ রিয়েলি হার্ড। খুবই কঠিন। এখন কথা হচ্ছে, শুনতে এটা যতটা চার্মিং মনে হয়, বাস্তবে এটা অতটা চার্মিং না। খুবই জটিল একটা পথ আপনাকে পাড়ি দিতে হবে, তবে অসম্ভব বলে কোনো কিছু নেই। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ। Number one platform in Bangladesh for TOEFL preparation. We are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. This is our motto, and on this motto we are working around. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি TOEFL রেজিস্ট্রেশন, TOEFL এর জন্য হচ্ছে আপনার যদি সেন্টারের প্রয়োজন হয়, হোম বেসড দিতে চাচ্ছেন, আপনার হচ্ছে প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখতে যাচ্ছেন কি অবস্থা, প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয়, সাবস্ক্রিপশন কেনা নিয়ে ঝামেলা থাকে, you can contact with us। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে TOEFL রাইটিং 30 out of 30, সেটার স্টাডি প্ল্যানটা কেমন হবে। চলুন আপনাকে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL রাইটিং 30 পাওয়ার জন্য একটা স্টাডি প্ল্যান শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আপনারা বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন। TOEFL রাইটিংয়ে ফুল মার্কস 30 out of 30 পাওয়ার জন্য আপনাকে দুইটি অংশে দক্ষ হতে হবে। নাম্বার 1, ইন্টিগ্রেটেড রাইটিং। এটার জন্য আপনার সময় হচ্ছে 20 মিনিট এবং লিখতে হবে 150 থেকে 250-225 ওয়ার্ডের ভিতরে লিখলে আমাদের জন্য ভালো হয় আর কি। ইন্ডিপেন্ডেন্ট রাইটিং, এটা হচ্ছে 10 মিনিট আপনার সময়, 100+ লিখতে পারলে ভালো হয়। নিম্নে 4 সপ্তাহের একটি স্টাডি প্ল্যান দেওয়া হলো, দ্যাট মিনস কাইন্ড অফ 1 মান্থ স্টাডি প্ল্যান, যা আপনাকে TOEFL রাইটিংয়ে পূর্ণ নম্বর পেতে সাহায্য করবে। এখন 4 সপ্তাহের TOEFL রাইটিং স্টাডি প্ল্যানের ভিতরে প্রথম সপ্তাহ ফার্স্ট উইক কী করবো আমরা? রাইটিং বেসিক্স অ্যান্ড স্ট্রাকচার। TOEFL রাইটিংয়ের ফরম্যাট বুঝুন, ইন্টিগ্রেটেড ও ইন্ডিপেন্ডেন্ট রাইটিংয়ের স্ট্রাকচার শিখুন, 10 থেকে 15টি ট্রানজিশন ওয়ার্ডস ও ফ্রেজেস মুখস্থ করুন, যেমন মোরওভার, ইন কন্ট্রাস্ট, কনসিকুয়েন্টলি, ফর এক্সাম্পল। এই ধরনের যে ট্রানজিশন ওয়ার্ডস আছে এগুলো শিখতে হবে আপনাকে। 2টি ইন্ডিপেন্ডেন্ট এসে লিখে সময় নিয়ে রিভিউ করুন, মিনিমাম 2টা লিখে আপনার হচ্ছে সময় নিয়ে রিভিউ করতে হবে। একটি ইন্টিগ্রেটেড রাইটিং প্র্যাকটিস করুন। গোল, এসে এর ফরম্যাট বোঝা ও রাইটিং স্ট্রাকচার আয়ত্ত করা। এই কাজগুলো আপনার প্রথম সপ্তাহের ভিতরে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, করলেন। দ্বিতীয় সপ্তাহে কন্টেন্ট ডেভেলপমেন্ট, আমরা এখন একটু ডিপের দিকে যাব আর কি, এবং গ্রামারের বিষয় নিয়ে কাজ করতে হবে। প্রতিদিন একটি ইন্ডিপেন্ডেন্ট এসে লিখুন 30 মিনিট সময় ধরে। এটা আপনি ধরবেন হচ্ছে 10 মিনিটস টাইম। এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ইন্ট্রোডাকশন ও কনক্লুশন কীভাবে লিখতে হয় তা অনুশীলন করুন। কমন গ্রামার মিস্টেক্স, এর ভিতরে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স ফ্র্যাগমেন্টস, প্যারালাল স্ট্রাকচার চিহ্নিত করুন। ইন্টিগ্রেটেড রাইটিংয়ের জন্য নোট টেকিং অনুশীলন করুন, কারণ নোট নেওয়াটা খুবই জরুরি। 2 থেকে 3টি মডেল এসে বিশ্লেষণ করুন। গোল কি থাকবে? আইডিয়া ডেভেলপমেন্ট ও গ্রামার ঠিক রাখা। আমাদের দ্বিতীয় সপ্তাহের কাজ হচ্ছে এগুলো নিয়ে। আচ্ছা, এরপর তৃতীয় সপ্তাহে আমরা কী করব? স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। 10 মিনিটের মধ্যে আউটলাইন বানানোর অনুশীলন করুন। 250 থেকে 300+ শব্দের আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, এটা ইন্টিগ্রেটেড হবে, এসে লিখুন 20 মিনিট সময় ধরে। ইন্টিগ্রেটেড রাইটিংয়ে লেকচার থেকে কি পয়েন্টস ধরার অনুশীলন করুন। ওকে, এরপর আসতেছে রাইটিংয়ে কমপ্লেক্স সেন্টেন্স ও অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করুন। নিজের লেখা 3টি এসে দেখে ভুল চিহ্নিত করুন। এই সপ্তাহের গোল কি থাকবে? আমাদের টার্গেট দ্রুত ও নির্ভুল লেখা শেখা। চতুর্থ সপ্তাহে আমাদের টার্গেট কি থাকবে? ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট অ্যান্ড ফিডব্যাক। কমপ্লিট TOEFL রাইটিং সেকশন প্র্যাকটিস করুন। আপনারা হচ্ছে 30 মিনিটস টাইম ধরে 2টি এসে লিখুন। নিজের লেখা অন্যদের দেখান, শিক্ষক বা বন্ধুর কাছ থেকে ফিডব্যাক নিন। গ্রামারলি, হেমিংওয়ে অ্যাপ দিয়ে নিজের লেখার ভুল বের করুন। সাম্প্রতিক TOEFL রাইটিং টপিকসগুলোতে প্র্যাকটিস করুন। একটি টাইমড মক টেস্ট দিন। পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি আমরা চতুর্থ সপ্তাহে কমপ্লিট করে ফেলবো। এখন কিছু এক্সট্রা টিপস আছে আপনাদের জন্য। নাম্বার 1, ভোকাবুলারি বৃদ্ধি করতে হবে। ব্যারন্স 1100 ওয়ার্ডস, ব্যারন্সের যে আপনার 1100 ওয়ার্ডস আছে, TOEFL ভোকাবুলারি বই থেকে পড়ুন। টাইপিং স্পিড বাড়ান, কারণ TOEFL রাইটিং কম্পিউটারে হয়। নিজের লেখা নিজে পড়ুন, ভুল চিহ্নিত করে পরের বার ভালো লিখুন। সর্বদা টাইমার দিয়ে প্র্যাকটিস করুন, যেন পরীক্ষায় সময় কম না পড়ে। অফিসিয়াল TOEFL রাইটিং স্যাম্পলস পড়ুন ETS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ভালো এসের নমুনা দেখুন। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু টার্গেট নিয়ে আগান, তাহলে আশা করা যায় আমরা রাইটিংয়ে কভার করতে পারবো। তো প্রত্যেকটা সপ্তাহের আলাদা আলাদা কাজ আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনাদের স্টাডি প্ল্যান অনুযায়ী আগাতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করতে হবে। এতক্ষণ আপনারা সম্পূর্ণ জিনিসটা জানলেন, দেখলেন এবং বুঝলেন। এখন
প্রথমত যেটা আপনাকে মাথায় নিতে হবে সেটা হচ্ছে রাস্তাটা খুব বেশি সহজ না। এর ভিতরে এখানে আমরা কিন্তু শুধু স্টাডি প্ল্যানটা শেয়ার করেছি, যেমন ইন্টিগ্রেটেড টাস্কটা আসলে কিভাবে কাজ করে, সেটা কিভাবে লিখবো, তার টিপস অ্যান্ড ট্রিক্স কি, ইন্ডিপেন্ডেন্ট টাস্ক কিভাবে কাজ করে, কিভাবে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে আমরা সেটাকে ট্যাকেল করব, কিভাবে আমরা ভালোভাবে আনসার দিব, কি কি কমন মিস্টেক অ্যাভয়েড করতে হবে, এই যে ধরনের কোয়েশ্চেন, সেগুলোর জন্য আপনারা কোথায় যাবেন? আমাদের টোফেল রাইটিং এর যে প্লেলিস্ট আছে আমাদের এই চ্যানেলে, সেখানে চলে যাবেন। ইন্ডিপেন্ডেন্ট রাইটিং এবং ইন্টিগ্রেটেড রাইটিং এর জন্য দেখবেন আলাদা আলাদা লেসন আছে, সেগুলোতে চলে যান এবং তারপর সেই লেসনগুলো আগে ভালো করে দেখুন। তারপর যখন আপনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন আপনার জন্য ব্যাপারটা আরেকটু সহজ হয়ে আসবে। এবার আসি, সেটা হচ্ছে যে এবার তো আমরা মোটামুটি বুঝলাম, এখন আমাকে প্রতিদিন কমপক্ষে একটা ইন্টিগ্রেটেড রাইটিং এবং একটা এসে লিখতে হবে, এবং সেটা এক্সপার্ট কোনো পিপলের কাছ থেকে রিভিউ নিতে হবে। তো সেটা আপনার বড় ভাইয়া আপু হতে পারে, আমাদের সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে রিভিউ নিতে পারেন অনলাইনে, আমাদের পেজে, আমাদের গ্রুপে আপনারা হচ্ছে আপনাদের লেখাগুলো সাবমিট করতে পারেন উইথ কোয়েশ্চেন। তাহলে আমরা আপনাকে সেটা রিভিউ করে দিব, আপনি কত স্কোর পেতে পারেন এবং কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, উই উইল ট্রাই টু লুক অ্যারাউন্ড দ্যাট ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। দ্যার ইজ এ সেইং, ইফ ইউ ডু ওয়ান স্টেপ এভরি ডে, দেন আফটার 1 year দেয়ার উইল বি 365 স্টেপস। তার মানে প্রতিদিন জাস্ট একটা করে পদক্ষেপ নিলেও বছর শেষে 365টা পদক্ষেপ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা প্রতিদিন না করে একদিনে 365টা করতে যাই, দ্যাটস এ প্রবলেম। তো এই জায়গাটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং আপনাকে রেগুলার প্রতিদিন আপনার কাজগুলো প্রতিদিন করার চেষ্টা করতে হবে এবং অল্প অল্প করে হলেও করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি আ গ্রেট প্রবলেম। সো আই হোপ ইউ গাইস গট দ্য পয়েন্ট, রাইট? তো আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই প্রতিদিন আপনার এই কাজগুলো করে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। যে কোনো মূল্যে আপনাকে এনশিওর করতে হবে রেগুলার প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিস যদি আপনি না করেন, আপনি এখানে কখনোই ভালো করতে পারবেন না। টোফেল রাইটিং এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনার সময় কিন্তু 29 মিনিট বা 30 মিনিট স্যার। তো এই সময়ের ভিতরে ইন্টিগ্রেটেড পার্টে যদি আপনার নোট নেওয়ায় সমস্যা থাকে, আর্টিকুলেশন প্রবলেম হয়, যদি আপনি সেটাকে স্ট্রাকচারিং ঠিকমতো করতে না পারেন, কন্টেন্টের যদি আপনার হচ্ছে স্যাটিসফাই না হয়, তাহলে কিন্তু আপনি স্কোর পাবেন না। ইন্ডিপেন্ডেন্ট রাইটিং এই ঝামেলাটা একটু কম, সেখানে আপনার স্বাধীনতা আছে, আপনি আপনার মতো লিখতে পারবেন, কিন্তু সেখানেও সময় কম। এই সময়ের ভিতরে আপনাকে স্ট্রাকচারিং করা, আর্টিকুলেশন করা এবং সঠিকভাবে এটার আনসারটাকে প্রেজেন্ট করা, এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে এক্সিকিউট করতে হবে। তার জন্য সঠিক গাইডেন্স এবং হচ্ছে সঠিক চর্চার দরকার এবং সঠিক রিভিউয়ের দরকার। যদি সঠিক রিভিউ না হয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে ঘটনা কি ঘটছে। সুতরাং সবগুলো মানে কোনো একটা পার্টকে আপনার এখানে লাইটলি নেওয়ার সুযোগ নেই, সবগুলোকে আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং গুরুত্ব সহকারে নিয়ে বিষয়গুলো ভালোভাবে করার চেষ্টা করতে হবে। দেখুন, ওয়ান মিস্টেক ক্যান হ্যাম্পার ইউ রিয়েলি রিয়েলি ব্যাডলি। খুবই বাজেভাবে আপনাকে এখানে হ্যাম্পার করতে পারে, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে, কারণ এটা ল্যাঙ্গুয়েজের একটা প্রোডাক্টিভ স্কিল। সুতরাং এখানে কিন্তু কোনো ফিক্সড আনসার নেই যে এটাই দিতে হবে, কিন্তু আপনি আপনার মতো স্বাধীনতা আছে। কিন্তু কন্টেন্ট যদি ব্রেক করেন, কন্টেন্টের যদি হচ্ছে আপনার কোনো কমিউনিকেশন না থাকে, কানেকশন না থাকে, একে অপরের সাথে কোনো হচ্ছে ইনফারেন্স না থাকে, তাহলে কিন্তু সমস্যা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে হাতে ছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।